গরমের ছুটির পরে আজ প্রথম স্কুল। আরে চল রে ন্যাপলা, একটু জমিয়ে আড্ডা মারা যাক। একদম ঠিক বলেছিস পল্টু। 1.5 মাস বাড়িতে একদম দম বন্ধ হয়ে আসছিল। আজকে আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা মারব। স্যার আসতে এখনো দেরি আছে, চল সবাই জমিয়ে একটু আড্ডা মারি। আরে ন্যাপলা, তুই একটা গান করতো। বলছিস? তাহলে গাই। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট পেঁচি, তোকে নিয়ে স্বপ্ন আমি অনেক দেখেছি, তোকে নিয়ে স্বপ্ন আমি অনেক দেখেছি। সকাল সন্ধে যখন আমি বই নিয়ে বসি, তোর মুখখানায় আমার সামনে ওঠে ভাসি, তোর মুখখানায় আমার সামনে ওঠে ভাসি। তোকে নিয়ে করি আমি অনেক চিন্তা ভাবনা, সেই জন্য রাতের বেলায় ঘুম আসে না, সেই জন্য রাতের বেলায় ঘুম আসে না। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট পেঁচি, তোকে নিয়ে স্বপ্ন আমি অনেক দেখেছি, তোকে নিয়ে স্বপ্ন আমি অনেক দেখেছি, তোকে নিয়ে স্বপ্ন আমি অনেক দেখেছি। আরে আড্ডা রীতিমতো জমে উঠেছে। আমি একটা গান করব। আরে কর কর কেলটু। আয় পেঁচিয়ায়, আয় পেঁচিয়ায়, আয় রে আমার পাশে আয় এখন, নতুন নতুন গান নে শিখে নে, যখন কিছুই ভালো লাগবে না তো আমার পাশে বসে তুই গাইবি রে। আয় পেঁচিয়ায়, আয় পেঁচিয়ায়, আয় পেঁচিয়ায়, আয় পেঁচিয়ায়, আয় পেঁচিয়ায়, আয় পেঁচিয়ায়। এই চুপ কর সারাশি। এই ক্লাসে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে মানে? স্যার অনেকদিন বাদে স্কুল খুললো তো, প্রায় 1.5 মাস গরমের ছুটি ছিল স্যার, তারপরে স্কুল খুললো, সেই জন্য একটু আনন্দ করছিলাম স্যার। যত আনন্দ ক্লাসের মধ্যে না, পিটিয়ে ছাল তুলে দেবো একদম। তোরা কি জানিস আজকে বাইরে থেকে একজন নতুন বাংলার শিক্ষক আসবেন, আর তোরা এখানে হট্টগোল করছিস? তিনি এসে কি দেখবেন? ভুল হয়ে গেছে স্যার, আর হবে না স্যার। আর শোন, তিনি কিন্তু প্রচণ্ড রাগী। তার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবি তোরা, কোনো ভুলভাল বা বদমাইশি করবি না, তাহলে কিন্তু স্কুলের বদনাম হয়ে যাবে। রাগী? একবার আসুক না, আমাদের কাছে সবাই একদম সমান হয়ে যাবে। এই বলো, তুই বিড়বিড় করে কি বলছিস রে? ও কিছু না স্যার, মনে মনে ভয় লাগছিল তো, তাই একটু ইষ্ট নাম জপ করছিলাম স্যার। কেন ভয় লাগছে কেন? কেন স্যার, আপনি বললেন না নতুন স্যারটা খুবই রাগী, সেই জন্য খুব ভয় লাগছে, তাই একটু মনে মনে ইষ্ট নাম জপ করছি। স্যার স্যার, আমারও খুব ভয় করছে স্যার, ভয়ে আমার প্রায় প্যান্টে হব হব ভাব স্যার। ওরে শয়তান, তুই আবার বদমাশি করা শুরু করলি। বস বস। স্যার স্যার, আপনি তো বলছেন স্যার স্যারটা খুবই রাগী, তাহলে স্যার তিনি কেমন ধরনের প্রশ্ন করতে পারেন আমাদের যদি একটু আইডিয়া দেন তাহলে খুব ভালো হয় স্যার। আমি শুনেছি তিনি মেনলি ব্যাকরণ এবং রচনার উপরে বেশি জোর দেন। রচনা? কি রচনা ধরবেন স্যার? যে রচনাই ধরুক না কেন আমি একদম ফটাফট উত্তর দিয়ে দেবো, এবং স্যার একদম পাগল হয়ে যাবে রচনা শুনে। এই বলো, তুই আবারও বিড়বিড় করে কি বলছিস? স্যার মনে মনে একটু রচনা প্র্যাকটিস করছি স্যার। ওরে বদমাইশ, তুই আবার যেন উল্টো পাল্টা রচনা বলে দিস না, তাহলে কিন্তু স্কুলের সম্মান এবং আমাদের সম্মান নষ্ট হবে, একদম সাবধান। স্যার কোনো চিন্তা করবেন না স্যার, একবার উনি আসুনই না, দেখুন না
কেমন রচনা বলি। রচনা শুনে আপনি একদম মোহিত হয়ে যাবেন স্যার। আর ওই নতুন স্যারও কখনো আর আমাকে রচনা জিজ্ঞাসা করবেন না। এই পল্টু, সাবধান করে দিচ্ছি কিন্তু কোনো রকমের বদমাইশি করবি না। ওই মনে হয় ওনার আসার সময় হয়ে গেল। আসবো স্যার। আসুন আসুন স্যার, আসুন থ্যাংক ইউ। আসুন আসুন স্যার, চেয়ারে বসুন স্যার। ছাত্রছাত্রীরা, ইনি হলেন সেই বাংলার শিক্ষক যিনি তোমাদের এখন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন। এই ইউ, হোয়াট ইজ ইউর নেম? I am Napla, sir. হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? Sir, I read at class 8. এই ন্যাপলা, তুই তো 9-এ পড়িস, এই বলছিস কেন? আরে ভয়ে সব আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। এই কি বললে তুমি? স্যার, আমি বলেছি আই রিড অ্যাট ক্লাস 8. ওটা অ্যাট হবে না, ওটা ইন হবে। কি বলবে? আই রিড ইন ক্লাস 8। স্যার, নাও আই এম কাপিং ইন ইয়োর ভয়ে। স্যার তো সত্যি রাগি, রীতিমতো চিন্তা হচ্ছে। ওরে বাবারি, ন্যাপলা পর্যন্ত ভয় পেয়ে গেছে। ঠিক আছে, বসে পড়ো। ওরে বাবারি, অনেক বাঁচা বেঁচে গেছি রে। ওরে বাবারি। এই ইউ, হোয়াট ইজ ইউর নেম? স্যার, আই স্কেল টু রিড ইন অষ্টম শ্রেণী। নাও মাই প্যান্ট ইজ অ্যাবাউট টু ভিজিং। এই কি বললে তুমি? ইউর প্যান্ট ইজ অ্যাবাউট টু ভিজিং? হোয়াট ডু ইউ মিন? এর মানে কি? স্যার, আপনার ভয়ে ইতিমধ্যেই আমার প্যান্ট ভিজতে শুরু করেছে স্যার। আর একটু জোরে চিৎকার করলেই স্যার পুরোপুরি ভিজে যাবে স্যার। সত্যি তো চিন্তার বিষয়, কেলটুরো ভয়ে প্যান্টে পিচ্ছা হয়ে যাচ্ছে। বাবারে, স্যার তো সত্যিই রাগি। এই ইউ, তুমি বিড়বিড় করে কি বলছো? স্যার, আই এম পল্টু স্যার। আমি বিড়বিড় করে পড়া মনে করার চেষ্টা করছি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো, বাংলায় ঋতু কয় প্রকার? 6 প্রকার স্যার। ভেরি গুড। তা কি কি? স্যার, গ্রীষ্ম, আমার বড় পিসি, আমার বাবা, আমার কাকা, শীত এবং বসন্ত। হোয়াট ইজ দিস ননসেন্স? গ্রীষ্ম, শীত এবং বসন্ত ঋতু হিসাবে মানলাম, কিন্তু তোমার বড় পিসি, তোমার বাবা এবং তোমার কাকা কি করে ঋতু হয়? কেন হবে না স্যার? আমার বড় পিসির নাম বর্ষা, আমার বাবার নাম শরৎ এবং কাকার নাম হেমন্ত। তাহলে হলো না স্যার 6টা ঋতু? এটা তো ভাবিনি। আরে না, এ তো ব্যাপক ট্যালেন্টের ছেলে। আরে না। আচ্ছা পল্টু, তুমি দারুণ উত্তর দিয়েছো। ভেরি গুড। দারুণ, নতুন করে ঋতু শিখলাম। আচ্ছা বাবা, তোমার কি করতে সবচেয়ে ভালো লাগে? স্যার, আমি বিভিন্ন বিষয়ে রচনা বলতে পছন্দ করি স্যার। তুমি তাহলে একটা রচনা বলো দেখি। তাহলে স্যার, আজকে আমি হাতির রচনা বলবো। না, আজকে তুমি হাতির রচনা বলবে না, তুমি আজকে একটা অন্য রচনা বলো। কি রচনা স্যার? তুমি বর্তমানে ভারতের বেকার সমস্যা নিয়ে একটি রচনা বলো। এবার পল্টু টাইট হবে, ও শুধু হাতির রচনাই পড়ে এসছে। এই পেছি, তুই বিড়বিড় করে কি বলছিস? আমি বলছি পল্টু আজকে টাইট হবে। কি হলো বলো, পারবে না? স্যার, বর্তমানে বেকার সমস্যা ভারতে একটা জ্বলন্ত সমস্যা। ভারতের অধিকাংশ ছেলে মেয়ে উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না, কোনো দপ্তরে ঠিকমতো নিয়োগ হচ্ছে না। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম না। পশ্চিমবঙ্গ অনেক বেকার সমস্যা রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গে অনেক বেশি বেকার আছে, এবং এই উত্তরবঙ্গে বিভিন্ন রকম অরণ্য রয়েছে, যার মধ্যে গরুমারা অভয়ারণ্য অন্যতম। এই অভয়ারণ্যে অনেক রকমের বন্য প্রাণী থাকে, তার মধ্যে হাতি অন্যতম। হাতি ভারতবর্ষের বা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীদের মধ্যে অন্যতম। এর 4টি পা আছে, একটি লেজ আছে
একটি সুর আছে। হাতি সুর দিয়ে পেঁচিয়ে কোনো মানুষ বা অন্য প্রাণীকে পা দ্বারা পিষে মেরে ফেলে। হাতি খুব ভয়ঙ্কর প্রাণী। এই অভয়ারণ্যে অনেকে হাতি দেখতে যায়, বিভিন্ন রকমের দর্শনার্থীরা হাতি দেখতে যায়। স্যার, আমরা একবার গরুমারা অভয়ারণ্যে গেছিলাম স্যার। আমরা যখন জঙ্গলে সাফারি করছিলাম, হঠাৎ করে আমাদের গাড়ির সামনে একটা বিশাল হাতি চলে আসে। আমরা ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমাদের গাড়ির চালক খুব সাবধানে আমাদেরকে সেই হাতির হাত থেকে বাঁচিয়েছিল। কিন্তু স্যার, হাতিটা ছিল খুবই বড় স্যার। স্যার, আমরা একদম মুগ্ধ হয়ে গেছিলাম স্যার। ওহ স্যার, কি বড় হাতি! ভয়ও লাগছিল, আবার খুব আনন্দও হচ্ছিল। স্যার, হয়েছে স্যার ভারতের বেকার সমস্যা সম্পর্কিত রচনা। ওরে বদমাইশ, তুই তো সেই ঘুরিয়ে ফিরে সেই হাতিতেই চলে গেলি। তোর বেকার সমস্যার রচনা করতে হলো। স্যার, হু আর ইউ? আই এম পেঁচি স্যার। বলো, তুমি কি বলবে? স্যার, আপনি যে রচনায় জিজ্ঞাসা করুন না কেন, ও ঘুরিয়ে ফিরিয়ে ওই হাতিই বলবে স্যার। আচ্ছা, আমিও দেখবো এবারের রচনায় ও কিভাবে হাতিতে যায়। আচ্ছা পল্টু, তুমি এবার দুর্গাপুজো সম্পর্কে একটা রচনা বলো তো। এইবার পল্টু টাইট হবে। স্যার, দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। 5 দিন ব্যাপী এই দুর্গা উৎসব হয়। ভারতবর্ষের যেখানেই বাঙালি থাকুক না কেন, সেখানেই দুর্গাপুজো হয়। ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর যে প্রান্তেই মানুষরা থাকুক না কেন, বাঙালিরা থাকুক না কেন, সেখানে দুর্গা উৎসব হয়। দুর্গাপুজো আমাদের গ্রামেও হয়। এই দুর্গা উৎসব উপলক্ষে আমাদের গ্রামে মেলা বসে। সেই মেলায় বিভিন্ন রকমের খেলনার দ্রব্য এবং মাটির পুতুল বিক্রি হয়। তার মধ্যে হাতিও অন্যতম। হাতি ভারতবর্ষের বা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীদের মধ্যে অন্যতম। এর 4টি পা আছে, একটি লেজ আছে, একটি সুর আছে। হাতি সুর দিয়ে পেঁচিয়ে কোনো মানুষ বা অন্য ওরে থাম পল্টু, থাম। তোরা রচনা বলতে হবে না। ওরে থাম, থাম, তুই থাম। এই যে স্যার, আপনি থাকুন এদেরকে নিয়ে স্যার, আমি চললাম স্যার। ওরে শয়তান, দিলি তো সব পণ্য করে, আমিও চললাম। বন্ধুরা, বলেছিলাম না আমার রচনা শুনে স্যারেরা পাগল হয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ হলো। এই ভিডিওতে যে সমস্ত চরিত্রগুলো ব্যবহৃত হয়েছে সবই কাল্পনিক, বাস্তবে এর সঙ্গে কোনো মিল নেই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভালো থাকবেন, ধন্যবাদ।